হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ ইনফো ব্লগ। আপনাদের সঙ্গে অনেক দিন বাদে আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। সেটা হচ্ছে আজ রাত্রেবেলায় আমি আর শান্তনু চিরাচরিত সেই আমার পছন্দের জায়গা দীঘা একটু অন্যরকমভাবে বাইকে করে। তাই জন্য আমরা এখন রাত 1:10 এখন আমরা বেরোচ্ছি। সুতরাং বুঝতেই পাচ্ছেন আমার কিন্তু উত্তেজনা প্রবল। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান। আর এখন আপনাদের সঙ্গে দেখা হবে বাইকে। চলুন। আশ্চর্য আশ্চর্য, এত ভালো লাগছে কারণ একদিকে আপনারা আর একদিকে আমার এই নতুন গাড়ি, তার সঙ্গে সব থেকে কাছের বন্ধু, এইরকম একটা কম্বিনেশন। সে জায়গায় যাচ্ছিও সব থেকে পছন্দের জায়গা। কাছাকাছির মধ্যে যদি সব থেকে পছন্দের জায়গা হয়ে থাকে তাহলে সেটা দীঘা। দারুণ লাগছে, অসাম। অনেক যুদ্ধ করে এই মুহূর্তে কোলাঘাট সঙ্গে শান্তনুও পৌঁছল। হ্যাঁ, অনেকদিন পর সেই দীঘার ব্লগের পর আবার এখানে। আচ্ছা, তুই আমাকে একটা কথা বল, যে এই যে আমরা এতদিন বাদে একসঙ্গে বাইক রাইড করে এলাম, সেটা কেমন লাগছে? দীঘা যতবার এসছি, বাসে এসছি বা ট্রেনে এসছি, এইভাবে রাস্তায় বাইক নিয়ে আবার রাত্রেবেলা এর অভিজ্ঞতা ভাই। অ্যাকচুয়ালি আমি এটা বলতে পারি, আমরা কখনো আসি, ফার্স্ট টাইম এলাম এইভাবে দুজন বন্ধু একসঙ্গে দীঘা বাইকে রাত্রে। দারুণ দারুণ লাগে, দারুণ। আমরা তো এতক্ষণ দারুণ মজাই করে, দারুণ লাইটিং ব্যাপার ছিল। তাহলে একটু চা হয়ে যাক। হ্যাঁ, কোলাঘাট এসছি, চা খাবো না? তাহলে আমরা একটু চা খেয়ে নিই। দারুণ গাড়িটা, বাইক বলছি, গাড়িটা নিয়ে কোনো ঝামেলা নেই। শান্তনু চা খা। চিনির দাম কমে গেছে। সুন্দরটা কি সেটা সন্ধে পরে একটু বলবো। না, আমি এখনই বলবো। এটা চা নয়, চিনির গোলা, ফুলন এনার্জি। এটা চা, এটাকে চা বললে ভুল হবে। সারা থেকে এসছি, এরকম কিছু একটা দরকার ছিল। টেনশন নেই লেনে কা। চলো। এখানে কি অবস্থা এখন? গরম, প্রচুর গরম, প্রচুর গরম। আর কোলাঘাটে এই অবস্থা এখন, কোলাঘাটে প্রচন্ড গরম। এবার দীঘায় গেলে যা যে সূর্যটা দেখবে তার থেকে এখানে দীঘার থেকে ভালো সূর্য দেখতে হবে একটু পরে। তাই বড় বেশ লাল হয়ে উঠবে। তাই দীঘা গিয়েই দেখবো কি বলো। হ্যাঁ, এই লোকটাকে ছেড়ে রেখেছো কেন তোমরা? লোকটাকে বেঁধে রাখা উচিত। ঠিক আছে, চলো আমরা তাহলে চলি। হ্যাঁ, তোমরা ভালো থেকো। আরে এক জায়গা কত ভিডিও তুলবি, এবার তো বাড়ির দিকে, এই বাড়ির দিকে বলছি, দীঘার দিকে যেতে হবে নাকি? এত তাড়াতাড়ি বাড়ি যাবো নাকি? জি জি জি, এসব কথা এসব বলে কেউ? যেখানেই দাঁড়াচ্ছি মনে হয় যেন আরেকটু দাঁড়াই। আসলে ওই মাদা গরু ছাড়া পেয়েছে তো। চলো 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 চলো, দীঘা যাবো, দীঘা দীঘা। আর এখানে বিরাট কাজ, বিরাট কাজ। সব মাল নিয়ে এসে ভর্তি করে দিলাম, ঠিক আছে, কমপ্লিট। এবার আমরা একটুখানি রেস্ট নিয়ে নিই, তারপরে দীঘা সমুদ্রে আবার দেখা হবে। আপাতত রেস্ট টাইম। আমি শান্তনু খেয়ে দিয়ে এখন রেডি হয়ে গেছি। এবার
আমরা যাচ্ছি স্নান করতে, কারণ হচ্ছে সমুদ্রে এসছি, অনেকক্ষণ বসে আছি, এখন প্রায় 12টা বাজে। এখন স্নান করতে যাবো, কটায় যে উঠবো তার কোনো ঠিক নেই। আর এবার তো আরো একটা সুবিধে, সেটা হচ্ছে বাইকটা আছে, যেখানে ইচ্ছে যেতে পারবো, যেদিকে ইচ্ছা হবে চলে যাবো না। আগে তো ভাড়া টাড়া লাগতো, এখনো তেল খরচা হবে, কিন্তু ওটা খুব একটা ম্যাটার করে না। নতুন গাড়ি। হ্যাঁ, তো চলো আমরা এখন স্নান করে আসি। বাইরে যা রোদ দিচ্ছে না, মারাত্মক রোদ, ফাটাফাটি রোদ। ভাবলাম একটু যদি মেঘলা ওয়েদার হতো ভালো হতো, কিন্তু না, মেঘলা ওয়েদার আছে, আমি কিন্তু দেখেছি মেঘলা ওয়েদার আছে, কিন্তু এখন আমাদের কপালে জোটে তো হয়। এখন জুটবে কি না আমি বলতে পারছি না, দেখি যদি জোটে তো। যা জোটে কপালে। হ্যাঁ, গোপালের নাম গোপাল। এই তো আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি, তো আমি এই দিক থেকে খুব খুশি। কপালে কম জোটেনি, যথেষ্ট জুটে গেছে। আমি এতে ভীষণ খুশি, আর এই খুশি নিয়ে এখন বেরোচ্ছি। চলো তোমরাও আমার সঙ্গে। আমাদের ব্লগার রেডি হয়ে গেছে একদম স্নান করার জন্য, বাইক নিয়ে একদম হিরো। আমি একাই রেডি হয়েছি, ও ক্যামেরা নিয়ে রেডি হয়ে পুরো হিরো হয়ে সেজে বেড়াচ্ছে। হ্যাঁ, তা কি? একটা বিবাহিত ছেলে হ্যাঁ। এইরকম ভাবে সেজে গুজে বেড়াচ্ছে, এটা কি ঠিক জিনিস? না, দীঘা বলে কথা, এটা দীঘা, এই বুঝতে হবে কি। যাই হোক, এখন অধিকার দিয়েছে দীঘা করবার, তাই বলে এইসব। যাই হোক, আর কিছু বলবার নেই, বন্ধু হয়, ছাড় দিতেই হবে। চলো চলো তাড়াতাড়ি বস। ফাটাফাটি লাগছে। কেমন লাগছে, কি দেখছি, কি বুঝছি, কিছুই মাথায় ঢুকছে না, ফাটাফাটি লাগছে। এই এক্সপ্রেশন কিছু বোঝাতে পারবো না, মানে কি যে হচ্ছে, ফাটাফাটি লাগছে। গরমে অবস্থা খারাপ, ভেবেছিলাম যে ভালোই বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টির কোনো নামগন্ধ নেই। মেঘ আছে খুব হালকা ফুলকা, তাতে মনে হচ্ছে না বৃষ্টি হবে বলে। প্রকৃতির খবর কে বলতে পারে। হাওয়াটা আছে, এটাই বাঁচোয়া, নইলে পুরো গায়ে ট্যান পড়ে যাচ্ছে। তবুও মনে হয়, আমি জানি না কার কি মনে হয়, আমার বন্ধুদের মধ্যে অনেকেরই বক্তব্য হচ্ছে যে এরকম অবস্থায় ভালো লাগে। হতেই পারে, এক একটা মানুষ এক এক রকমের, তাদের পছন্দ অপছন্দগুলো এক এক। যাই হোক, আমি তো খুব এনজয় করছি। এখন শান্তনু বলুক, শান্তনু কেন, মানে বলার বলতে, এখান থেকে রোদ্দুরের যা তাপ দেখছি, নামতে ইচ্ছা করছে না, কিন্তু জলে নামলে আর সেই গরমটা আর লাগে না, বা এই রোদ্দুরটার মালুম হয় না। তো সেক্ষেত্রে আর দীঘায় এসে জলে নামবো না, এটা যে হয়। দীঘা বরাবর আমারও ভালো লাগে, সন্দীপের যেমন ফেভারিট জায়গা, আমারও ফেভারিট। আমি তো একদম ফাটাফাটি। স্নান তো করতেই হবে, এবং জলে নামলে রোদ্দুরটা আর তখন গায়ে লাগে, জল থেকে উঠলে গা হাত পা। যাই হোক, যা খুশি হয়ে যাক, ট্যান পড়বে, নিজে থেকেই ঠিক হবে, আমার অত কিছু যায় আসে না। আমি তো স্নান করছি, সাথে আমিও জায়গায়। চল ক্যামেরা গোছাও, রাখো, জলে না, চলো আমরা জলেই নামা যাক। চলো জলে নামাই। ঘড়িতে এখন 9:17 বাজে। সারা দিন এত দৌড়ঝাঁপ করার পর যখন কেউ মানুষ বিছানায় শোয়, তখন ঘুমের জন্য সময়ের কোনো ঠিকানা থাকে না। আর ঠিক তাই হয়েছে, এখন বাজে 9:17, মানে আমরা মোটামুটি ঘুম থেকে উঠেছি 8:30-এ। গলার অবস্থা খুব খারাপ, কিছুই আর মনে হচ্ছে না যে করতে পারবো বলে। তো তাও এখন আমরা কিন্তু বাইরে যাচ্ছি। পিছন দিকে সমুদ্র,
বসে আছি আমরা এইরকম একটা জায়গায়, সবাই বসে আছি যেরকম জায়গায়, আমরাও সেরকম জায়গায় বসে আছি। মজাটা ভেতরে লাগে, বাইরে প্রকাশ করা খুব মুশকিল। শান্তনু কেমন লাগছে? দীঘাতে এরকম ফাঁকা ফাঁকা ভাব কম দেখছি। শান্তনু হারিয়ে গেছে, হারিয়ে যেতেই পারে, সেটা নিয়ে কোনো কথা হবে না। তার কারণ এই মোমেন্টটাকে সবাই না নিজের মতো করে চালাতে চায়, তাই জন্য এইরকম টাইমগুলোতে কথা দিয়ে এক্সপ্রেস করাটা খুব মুশকিল হয়ে যায়। যাই হোক, এখন আমরা এই গাড়িতে করে চলে এলাম, এসে এইখানে বসলাম। এটা কিন্তু নিউ দীঘা, আর প্রচণ্ড সামুদ্রিক হাওয়া চলছে, খুব ভালো লাগছে। পরিশ্রান্ত হয়ে গেছি, আর ভালো লাগছে না আজকের মতো। তাই ভাবছি যে ব্লগটা এখানেই শেষ করি, কারণ জাস্ট ঘরে ঢুকলাম, খাওয়া দাওয়া হয়ে পরিশ্রান্ত হয়ে গেছি। তবে আজকের মতো রেস্ট নিই, কালকে আবার দেখা হবে, তাই তো? টাটা। সুপ্রভাত। চলো চাটা খেয়ে নে। চা নে। গুড মর্নিং তোমাদের সকলকেও। আর আজকের ইনফরমেশন হলো এটা যে এখন আমরা যাচ্ছি সমুদ্রের পাড়ে। কারণ কি, অনেকটা রাত্রেবেলা ঘুমের ডিস্টার্ব হয়েছে, ঠিক মতো ঘুমোতে পারিনি, প্রচণ্ড মশা কামড়েছে। আমরা মশার কোনো ব্যবস্থা করিনি, আর ওই হোটেল থেকেও ব্যবস্থা ছিল না। আর শান্তনু তো খুব ছটফট করেছে। শান্তনু তুই বল। কাঁথা কই তোর চা মানে বেড কভার তুই নিয়ে এসেছিলি, সেটা তো তুই গায়ে দিয়েছিস, এত গরম লাগছিল গায়ে দিয়ে বেড কভার দিয়ে ঘুমানো যাচ্ছিল। আরে উপায় তো ছিল না, কিছু উপায় ছিল না। ওইটা দিয়ে আমরা মোটামুটি ম্যানেজ করেছি, কিন্তু কিছু উপায় ছিল না। যাই হোক, আর এখানে সময় খরচা করে লাভ নেই, চা খেয়ে নিই সকালবেলায়। আচ্ছা, এই কাপটা কিন্তু হোটেলের কাপ না, হ্যাঁ, আমরা চুরি করিনি, ঠিক আছে? এই কাপটা আমরা বাড়ির থেকে নিয়ে এসেছি। তার কারণ হচ্ছে আমরা চাই যে টাইমটা আমরা এখানে স্পেন্ড করব সেটা আমাদের পছন্দ মতো টাইম স্পেন্ড করবো, তাই না? কোলাঘাটের ওই চিনি গোলা খেতে ইচ্ছা কোলাঘাটের ওই কোলাহলের চা খেয়ে বিরক্ত হয়ে গেছি, তাই জন্য আর এইসব চাই না। নিজেদের মতো চা বানাবো, নিজেদের মতো খাবো, এইরকম একটা প্ল্যান করে নিয়েছি। আজকে প্ল্যান কি তাহলে? আজকের প্ল্যান একটাই, সেটা হচ্ছে আমাদেরকে কালকে আগামীকাল আমরা যদি বেরিয়ে যাই, তাহলে সেক্ষেত্রে আমরা এই দিক থেকে যাব শঙ্করপুর, তাজপুর আর মন্দারমণি, এই দিকটা পড়ে। তাই জন্য আজকে চিন্তা করে নিলাম যে এই দিকটা যাব, উদয়পুর, তালসারি আর চন্দ্রস্থান, এই তিনটে আজকে কভার করবো। তো ব্যাপারটা হলো এই যে একটা সাইড ধরে গেলে খুব সুবিধে হয়। তোমরাও যদি যাও, জানি অনেকেই গেছো অলরেডি, সেক্ষেত্রে আমরা এরকম ভাবে প্ল্যান করি। আপাতত আমরা চা খেয়ে নিই, তারপরে তোমাদেরকে নিয়ে চলে যাচ্ছি। ভাই একটা রিকোয়েস্ট, সকালবেলা একটু দীঘার বিচে যেতে হবে। হ্যাঁ, তো এখনই তো দীঘার বিচে যাবো, না হলে সেটাই তো বলছি। চলো 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 চলো, তোমাদেরকেও নিয়ে যাই, আর আমরা আপাতত চাটা চিয়ার্স করে নিই। চলো, বাই। আর শান্তনু চলে এলো, এবার আমি আর শান্তনু চলে যাই সমুদ্রের ধারে। না হ্যাঁ, একদম মজার ব্যাপার, এখন গাড়ি নিয়ে বেশ ভালোই ঘোরা হচ্ছে, যেটা আগে সম্ভব ছিল না। সকালবেলার ওয়েদার, ব্যাপক ওয়েদার, আর তার মধ্যে গাড়ি চালিয়ে দীঘার বিচে পৌঁছে যাওয়া, এই মজাটাই আলাদা, তাই না?
পেছনের যে লাইটটা ছিল সেটা খারাপ হয়ে গিয়েছিল। আমাদেরকে যে বাঁচালো সেটা হচ্ছে ভগবানদা বলে একজন, আর সেই ভগবানদা আমাদের কাছে নিয়ে আসলো এই সরোজদার কাছে। সরোজদা আমার এই গাড়ির পেছনের লাইটটা করে দিল, অনেক ইনফরমেশন দিল। এইভাবেই কিন্তু যোগাযোগ হয় আমাদের আশ্চর্য রকম ভাবে। আমিও বললাম যে ভগবানদার সঙ্গে যোগাযোগ হলো, মানে ভগবান যদি না সাহায্য করতো তাহলে হয়তো আজকে আমার গাড়িটা সুস্থ হতো না। যাই হোক, এখানে এসেও যে সুস্থ হয়ে গেল এটাই অনেক। সরোজদা খুব ভালো থেকো। হে ঈশ্বর আমাকে বাঁচিয়ে রেখো, তার কারণ এইখানে শান্তনু ড্রাইভ করছে। হে ঈশ্বর তোমার কাছে আমার একটাই প্রার্থনা, কেন কি ভেবেছিস নাকি তুই? হে ঈশ্বর আমাকে বাঁচিয়ে রেখো। হ্যাঁ, আমার শান্তনু ড্রাইভ করছে। আমার লাইসেন্স তো 10 বছর হয়ে গেছে। শান্তনুর লাইসেন্স 10 বছর হয়ে গেছে, কিন্তু আমার এখনো অবধি ভরসা 10 বছর হয়নি। হে ঈশ্বর, সারা জীবন চেষ্টা করেও ভরসা করতে পারিনি। একটা দুর্ঘটনা থেকে বেঁচে গেলাম, সেটা হচ্ছে লাইটটা খারাপ হয়ে গিয়েছিল, সেটাকে ঠিক করলাম, আর তারপরে আমরা রুমে চলে আসলাম। রুমে আসার পর আবার একবার ঝাঁপি দিয়ে নিলাম, একদম পুরো ঘুম পেয়ে যাচ্ছিল, তাই আরেকবার ঘুমিয়ে নিলাম অল্প করে। এখন দুপুরবেলা প্রায় কটা বাজে? 2:30 বাজে। খাওয়া দাওয়া হবে, আর সঙ্গে আমরা এখন যাচ্ছি উদয়পুর। বিভৎস গরম। হেলমেট পরে আছিস কি করে? হেলমেটটা পরে আছিস কি করে? ওই যেভাবে পড়ে থাকে। আচ্ছা, ট্যাঙ্ক ব্যাগ এখন হয়ে যাবে পিঠের ব্যাগ। ঠিক আছে। ওয়েলকাম টু উদয়পুর বিচ। এটা হচ্ছে উদয়পুর সি বিচ। এখানে মাছ ভাজা, কাঁকড়া ভাত সব ওইদিকে পাওয়া যায়। সব লোকজন মাছ ভাজা, কাঁকড়া ভাজা আর ওই সব খেয়ে ওইখানে আছে। এটা দিবা আইসক্রিমটা খেয়ে নি, হ্যাঁ, তারপরে কথা বলছি। প্রচুর গরম। ভালোই লাগে। সবসময় সবই পাওয়া যায়, একটু খুঁজলে সবই পাওয়া যায়। মানুষ খুঁজে ভগবান পেয়ে যাচ্ছে, আর আমরা আম পাবো না, এটা হতে পারে? কে নি? উদয়পুর বিচ আমাদের ঘোরা হয়ে গেল। উদয়পুর বিচে আর কিছুই নেই, শুধুমাত্র এখানে কাঁকড়া পাওয়া যায়, তারপরে কি মাছ পাওয়া যায়, এই সমস্ত খাবার দাবার জিনিসপত্রগুলো পাওয়া যায়, তার সঙ্গে ওসব পাওয়া যায়। আর ওসবের লোক আমরা নই, তাই জন্য আমরা এখন ফিরে যাচ্ছি চন্দনেশ্বরের মন্দিরে। চন্দনেশ্বরের মন্দির দেখব, তারপরে আমরা আবার দীঘায় ফিরে চলে আসবো। তারপর স্নান করতে যাবো। হ্যাঁ। তার আগে খাবো। ও দুপুরে এখনো খাওয়া হয়নি। বিরাট রোদ, এই রোদে আর টেকা যাচ্ছে না। হ্যাঁ, তবে হাওয়াটা আছে। হ্যাঁ, যেহেতু বিচ সেই জন্য হাওয়াটা আছে। একদম জ্বালিয়ে দিচ্ছে এখন আমাদের পা, এত গরম। এই হচ্ছে চন্দনেশ্বরের মন্দির। আমরা এখন উড়িষ্যা চন্দনেশ্বরের মন্দিরে রয়েছি। এখানে আরো কয়েকটা মন্দির রয়েছে, আমরা এখন মন্দিরটা দর্শন করব, করে এগোবো।
এখন চন্দনেশ্বর মন্দির থেকে বেরিয়ে আবার রিটার্ন করছি দীঘাতে। এবার গিয়ে পেট পুজো হবে, স্নান হবে, তারপরে আমরা আবার একটু ঘুম দেবো, সূক্ষ্ম নিদ্রা। আর পারা যাচ্ছে না, প্রচণ্ড গরম। চল শান্তনু, তাড়াতাড়ি চল, ঘুরে যাস। আমি ভাবছি আমি কিছু ভাববো না, কিন্তু ভাবতে বাধ্য হচ্ছি। কোথায় নিয়ে এলি আমায়? মানে আমি শান্তনুকে বলছি, আপনাদের না। ভালো জায়গা, আমার এমনি দেখে নেশা হয়ে যাচ্ছে। ভালো জায়গা। সরোজদা বলেছিল আজকে বিকেলবেলায় আমাদেরকে নিয়ে একটা জায়গা দেখিয়ে নিয়ে আসবে, তো সেই জন্য এখন সরোজদার সঙ্গে আমরা বেরোচ্ছি। নায়কালী মন্দিরে আমরা পৌঁছে গেলাম ঘুরতে ঘুরতে, কিন্তু মন্দিরের গেট এখন বন্ধ, তাই জন্য এখানে প্রণাম করব। প্রণাম করে আবার আমরা দীঘার দিকে চলে যাব। সরোজদার সঙ্গে চলে আসলাম আজকে নায়কালী মন্দির। সরোজদা, আচ্ছা এই মন্দিরটা সম্পর্কে তুমি যা জানো একটু বলো। ওই মন্দিরের যখন ওই বৃষ্টির সময় জল গোটা ভর্তি হয়ে যায়, ওই মন্দিরে কিন্তু জল প্রবেশ করে না। মানে এই মন্দিরটায় কোনোভাবে জল না, প্রবেশ করে না? না, যত বৃষ্টি হোক যায়। তাই? সমুদ্রে জল জোয়ার এলেও চারদিকে জল ভর্তি হয়ে যায়, এই মন্দিরে জল। নায়কালী মন্দিরটা কত বছরের? এরও বহুত পুরনো। বহু পুরনো। মানে তোমাদের সঠিক জানা নেই যে কত বছরের হতে পারে? এটা নতুন করে আবার মন্দিরটা প্রতিষ্ঠা হয়েছে। আচ্ছা, এটা কবে হয়েছে? এটা হয়েছে বছর 5 আচ্ছা, তো আমরা সরোজদার থেকে জানতে পারলাম বছর 5 আগে এই মন্দিরটা নতুন করে প্রতিষ্ঠা হয়েছে। বেশ ভালো লাগলো। তো মন্দির তো আপনাদেরকেও একটু ঘুরে দেখালাম। আপনারা জানাবেন যে কেমন লাগলো, কমেন্ট করে অবশ্যই বলবেন মন্দিরটা আপনাদের কেমন লাগলো। ঠিক আছে সরোজদা, চলো তাহলে যাওয়া যাক। আজকে এখন দাঁড়িয়ে আছি দীঘা গেটের সামনে। শঙ্করপুর থেকে ঘুরে আসলাম আর মায়াকালী মন্দির দেখে আসলাম। এবার আমরা দীঘা গেটের সামনে এসে খানিকক্ষণ সময় কাটালাম। আর আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা, এতক্ষণ ধরে আপনারা ব্লগটা দেখেছেন। আমরা দুই বন্ধু খুব এনজয় করছি ব্যাপারটাকে। হ্যাঁ, দীঘা আবার সেই পুরনো দীঘার মতোই লাগছে। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের সকালবেলা এখন আমি শান্তনু বেরোচ্ছি শঙ্করপুরের উদ্দেশ্যে। শঙ্করপুরে গিয়ে যা যা দেখতে পাবো সেগুলো আপনাদের সকলের সঙ্গে শেয়ার করব।
শান্তনু চলে এসছে। শঙ্করপুর রাত্রেবেলা আমরা দেখিয়ে দিচ্ছি, এবার দিনের বেলা কেমন লাগে ওই একই রাস্তা থেকে সেটাই আজকে দেখাবো। এখানে পুরীর জগন্নাথ মন্দিরের আদলে একটা মন্দির তৈরি হচ্ছে। আমরা এখন নিউ দীঘা থেকে ওল্ড দীঘায় পৌঁছে গেলাম। এখন আজকে রবিবার, ওল্ড দীঘার চেহারা এইরকম। খুব ভালো লাগছে, একটা নিরিবিলি পরিবেশ। এখনো পর্যন্ত এটা অন্যান্য জায়গার মতো এতটা মানে ক্রাউডেড জায়গা হয়নি, ফলে এই জায়গাটা দারুণ লাগছে। এখানকার সিনিক বিউটিটা এত সুন্দর লাগছে যে এখানটা না দাঁড়িয়ে পারলাম না। আর কিছুদিনের মধ্যেই এই রাস্তাটা ধরে তাজপুর চলে যাওয়া যাবে 7 কিলোমিটার, আর শঙ্করপুর এখন আমাদের বাকি আছে 1.7 কিলোমিটার। আমরা এই ব্রিজটা ক্রস করলেই শঙ্করপুর পৌঁছে যাব। আবার যখন 2টো বাজবে আবার কেটে পড়বো বাইরে। আজকেই বেরিয়ে যাবে? আবার কবে ফিরবে? আবার 8 দিন 10 দিন পরে। 8-10 দিন? ততদিন এই লঞ্চেই থাকবে, মানে ট্রলারে? এটাই আমাদের এখন বিল্ডিং। এটাই বিল্ডিং। মালিক 1 কোটি টাকা দিয়ে আমাদের জন্য বিল্ডিং করে দিয়েছে। তোমার নাম কি? আমার নাম বিপ্লব। এতক্ষণ শঙ্করপুরে কাটিয়ে বেশ অনেক কিছু দেখলাম, তবে হ্যাঁ মাছটা দেখা হলো না, সেটা একটা দুঃখজনক ব্যাপার বটে। আবার নেক্সট টাইম আসবো, তখন অবশ্যই দেখা হবে। এখন আমরা শঙ্করপুর থেকে আবার দীঘার দিকে রওনা হচ্ছি। তো হয়নি কাটা। না এখন এই যে আমাদের যে হাড় আছে না, সেই হাড় সাজাতে আছে। ও এখন হাড় সাজানো আছে? হ্যাঁ, এখন হাড় সাজানো। এরপরে কি কাজ হবে? এরপরে সেই হাত মাত বানাতে হবে। হাত পাত বানাতে হবে। ওইসব না বানাতে হবে না। কোটি কোটি টাকা জলে পড়ে আছে, কোটি কোটি টাকা, আমরা জানিও না। শঙ্করপুর সৈকত, শঙ্করপুর বিচ। আমার দিকটা ব্যাপক সুন্দর করে দিয়েছে সমস্ত সি বিচগুলো। আইসক্রিম খাবি? আইসক্রিম তো খাবোই, আইসক্রিম তো এমনই জিনিস, খাওয়ারই জিনিস। এত কিছু করলাম যখন আইসক্রিম তো খাবো। গরমটা খুব বেশি না, একেবারে আইসক্রিম খাওয়াই। তুই তাহলে আইসক্রিমটা নিয়ে আসবি? আবার বানাবি আমাকে? দে পয়সা, দে পয়সা, দে ব্যাগ থেকে পয়সা বার কর। পকেটে পয়সা নেই। শান্তনু, তুই আমার এরকম বন্ধু, তুই এরকম ভাবে নিজেকে রামু রামু বলিস? দেখ রামুর মতো।
এখন আমরা এই সি বিচে থাকবো, তারপরে এখান থেকে বেরিয়ে পড়বো। আপাতত আমাদের খাওয়া দাওয়া স্নান পর্ব সমস্ত কিছু শেষ হয়ে গেল। চিংড়ি মাছ ভাজা খেলে কোনো অসুবিধে হবে না ঠিকই, কিন্তু ওই যে গলাটা দেখতে পাচ্ছেন, গলা থেকে সাউন্ড বেরোবে। শোন একটা কথা বলি, এই যে কষ্ট করে কাপ নিয়ে এসছি, হ্যাঁ থার্মোফ্লাস্ক নিয়ে এসছি, এছাড়া যে কেটলিটা নিয়ে এসছি, মজা করে চা খাবো হোটেলের রুমে বসে, ওই লোককে অর্ডার দেবো কখন দিয়ে যাবে, এসব আমার ঠিক পছন্দ না, বুঝলি? নিজেরটা নিজে করে খাওয়াই যাবে। অসভ্য অসভ্য কি এতক্ষণ আমরা এখানে আড্ডা মারলাম, ঘুরলাম, বেড়ালাম, মজা করলাম, এখন বাড়ি যাওয়ার পালা। বেরিয়েছি রাত 8টার সময়, আর এখন বাজে 10টা 15। অলরেডি 87 কিলোমিটার ক্রস করেছি। তো যাই হোক, এতক্ষণ আমরা গল্প করলাম, এবার আবার বাইক স্টার্ট দেব। আমরা কোলাঘাট পৌঁছলাম, রুটি তরকা খেলাম। কোলাঘাট পৌঁছানোর পর দেখছি শান্তনুর ব্যাটারি ডাউন হয়ে গেছে। খাওয়া দাওয়ার পর ব্যাটারিটা ডাউন হয়ে গেছে। ও স্পেশাল কফি হবে, দুধ চা হবে, লিকার চা হবে, দুধ চা হবে, লিকার চা হবে, লেমন টি হবে, সুগার ফ্রি চা হবে, ডিম টোস্ট হবে, বাটার টোস্ট হবে, তরকারি রুটি হবে, সবজি ভাত হবে, মাছ ভাত হবে, মাংস ভাত হবে, চিকেন কষা হবে, মটন কষা হবে। এদিকে আসুন, এদিকে আসুন, হোটেলের মধ্যে প্রবেশ করুন, হোটেলের মধ্যে প্রবেশ করুন। এই অজিতদার এত সুন্দর ডাক শুনে আমি আর থাকতে পারলাম না। থ্যাংক ইউ অজিতদা, ধন্যবাদ। লোকজনকে এত সুন্দর করে ডাকছে, খুব ভালো লাগে। এটা আমাদের ডিউটি, না করলে মালিক পয়সা দেবে না। ফাটাফাটি করছেন, ফাটাফাটি। অনেকটা সময় কাটালাম এখানে, অনেক কিছু তুললাম। আমি শান্তনু দুজনেই বেশ এনজয় করলাম। ব্যাটারি ডাউন থাকলেও চেষ্টা করে যাচ্ছে শান্তনুর চেষ্টার কোনো অভাব নেই। অনেকদিন আগের এক্সাইট ব্যাটারি তো, চার্জ কমে গেছে। এরপরে আরও একটু ব্যাটারি কিনতে হবে। হ্যাঁ, আরও একটু ভালো ব্যাটারি লাগিয়ে দেবো যাতে করে চার্জটা ঠিকঠাক থাকে। আর আপাতত আমি ভরপেট চার্জ নিয়ে নিয়েছি। এবার গাড়ি স্টার্ট দেবো, বাকিটা রাস্তায় কথা হবে আর বাড়ি গিয়ে কথা হবে। চলো।